আজকে তোমাদের সাথে যে কেক রেসিপিটা শেয়ার করছি, কেক জগতের কিন্তু সবথেকে সফট এবং টেস্টি, স্বাদে ও গন্ধে একদম অতুলনীয়। অন্যান্য কেকের সাথে কিন্তু এর তুলনা করা যাবে না। আর এই কেকটা বানিয়ে তোমরা সেলও করতে পারো, কাউকে এই বড়দিনে কিন্তু গিফট হিসেবে দিতে পারো। কারো জন্মদিনে গেলে তাকে তো গিফট দিলে, আর বাচ্চাদের যদি এরকম একটা কেক বানিয়ে খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের তো আর খুশির কোনো সীমানা থাকবে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকটা খেতে খুব পছন্দ করে। আজকে যে মাপের আমি কেকটা রেডি করছি সেটা কিন্তু 1 পাউন্ডের একটা বড়দিনের টি টাইম কেক। এই কেক রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খেতে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে নিয়ে চলে এসেছি কেক জগতের সব থেকে টেস্টি সুপার ময়েস্ট কেক। সবার প্রথম একটা বাটির মধ্যে নিয়ে নেব ডিমটা রুম টেম্পারেচারে আছে। ডিমটা দেওয়া হয়ে গেলে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এই ধরো আমি মিনিট 2 মতো ফেটাবো। এখানে খুব বেশি ঘনভাব করার দরকার নেই। ডিমটা একটু ফেটে গেলেই ওর মধ্যে যতটা পরিমাণ চিনি আছে, মানে আমি এখানে 50 গ্রাম, আর যদি কাপ মেজারমেন্ট করি তাহলে 1/3 কাপ বাড়িতে থাকা রেগুলার চিনিটাই ব্যবহার করেছি। চিনিটা যদি তোমরা গ্রাইন্ড করে ব্যবহার করো তাহলে আমাদের চিনিটা ডিমের ফোমের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যেতে সুবিধা হয়। আমি যেহেতু দানা চিনি ব্যবহার করেছি, চিনিটা আমি এখানে ভালো করে বিট করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 50 গ্রাম দই। যদি কাপ মেজারমেন্ট করি এখানে 1/4 কাপ দই। বাড়িতে যে রেগুলার দইটা আমরা খেয়ে থাকি টক দই, সেটাই আমি ব্যবহার করেছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর এখানে আমার মিশ্রণটা দ্বিগুণ হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব কমলা লেবুর রস 25 গ্রাম। যদি কাপ মেজারমেন্ট করি 1/8 কাপ। কারো কাছে যদি 1/8 কাপ না থাকে তাহলে 1/4 কাপের অর্ধেকই যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের 1/8 কাপ হয়ে যাবে। হ্যান্ড বিটারে স্পিডটা একদম লো রাখবো, রেখে আমি 1 মিনিটের জন্য ফেটিয়ে নেব। এখানে ভালো করে ফেটানো হয়ে গেলে এরপর আমাদের বাকি উপকরণ যেগুলো আছে সেগুলো কিন্তু পরপর অ্যাড করে দেবো। এরপর আজকে কেকের মধ্যে আমি অ্যাড করব কেক জেল, এই 1/4 টিএসপি। 1/4 টিএসপি এনাফ। কেক জেলটাকে আমরা কিন্তু সব সময় নর্মাল ফ্রিজে স্টোর করব, তাহলে আমাদের কেক জেলটা যখন বিট করব একটা খুব ভালো ফোম ক্রিয়েট করবে। কেক জেলটা সবসময় দিলে কি হয়, আমাদের কেকের একটা ব্যাটারের বাইন্ডিং হয়। কেক জেল অ্যাড করে কেক বেকিংয়ের পর কিন্তু আমাদের কেক চুপসে যাওয়ার ভয়টা কখনোই থাকে না। যদি আমরা প্রফেশনালি বেকার হতে চাই তাহলে আমাদের অতি অবশ্যই কেক জেলটা কিন্তু প্রয়োজন। কেক জেলটা দিয়ে আমি হাই স্পিডে 1 মিনিটের জন্য বিট করে নিয়েছি। এরপর শুকনো উপকরণ অ্যাড করব। এখানে 125 গ্রাম ময়দা, মানে 1 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দেবো আমি এখানে বেকিং পাউডার 1 টিএসপি অ্যান্ড 1/2 টিএসপি এখানে বেকিং পাউডার অ্যাড করব। বেকিং সোডা কিন্তু ব্যবহার করব না, আমি কেক জেল যেহেতু ব্যবহার করেছি। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 1 টিএসপি আমাদের হোমমেড স্পাইস, 1 চুটকি লবণ। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে চেড়ে নেব যাতে এর মধ্যে কোনোভাবে যেন দানা প্রকারটা না থাকে। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কেক ব্যাটারের মধ্যে আমি অর্ধেক পরিমাণ শুকনো উপকরণ দেব, দিয়ে স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব 30 ml তেল। যদি আমরা কাপ মেজারমেন্ট করি 1/4 কাপ তেল। 1/4 কাপ তেল কিন্তু আমি একেবারে দিলাম না, দুটো ব্যাচে আমি এর মধ্যে দেব। অর্ধেক পরিমাণ দিয়ে আমি ভালো করে স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মিশিয়ে নিলাম। তারপর বাকি অর্ধেক ময়দাটা দিয়ে আমাদের বেঁচে থাকা অবশিষ্ট তেলটা সম্পূর্ণ দিয়ে দেবো। এর মধ্যে একে একে অ্যাড করব এসেন্স। আমি প্রথমে অ্যাড করলাম ভ্যানিলা এসেন্স, মিল্ক, তারপর দিয়ে দেবো মিল্ক এসেন্স। 1/4 টিস্পি করে আমি দুটো এসেন্স অ্যাড করেছি। এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ ভরে আমাদের হোমমেড মিক্স ফ্রুটের মিক্সচার। দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো আমি 20 গ্রামের মতো কাজু বাদাম। কাজু বাদামটা তোমরা ভাঙা কাজু দিতে পারো, বা আমরা যে বাদামটা খাই সে বাদামও দিতে পারো। দিয়ে এখানে ব্যাটারটা কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, এবারে চলো, তোমাদের যদি ডিমের গন্ধ আসে তাহলে আমরা এসেন্সটা কখন অ্যাড করব, যখন আমরা ডিম ফেটাচ্ছিলাম সেই সময় ডিমের মধ্যে অ্যাড করে দিলে কিন্তু আমাদের এখানে ডিমের কোনো গন্ধ আসবে না। পর আজকে কেক বেক করার জন্য আমি নিয়েছি 5 ইঞ্চি কেক টিন। কেক টিনটাকে আমি খুব ভালো করে একটা বাটার পেপারের সাহায্যে লাইন আপ করে নিয়েছি। আর কাগজটা দেখো টিন ছেড়েও কিন্তু অনেকটা উঁচু হয়ে করে রেখেছি, মানে কেকটা অনেকটা ফুলে উঠবে, আর কেকের ফুলে ওঠার স্পেসও দরকার। এরপর উপর থেকে ছড়িয়ে দেবো কাজুগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, তোমরা চাইলে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারো। কাজু দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো টুটি ফুটি। এখানে আমি অরেঞ্জ কালারের টুটি ফুটিটা দিলাম, তোমাদের কাছে যদি মাল্টি কালারের টুটি ফুটি থাকে সেটা ব্যবহার করো।
আর এরপর কেকটাকে বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে। 160 ডিগ্রি টেম্পারেচারে কেকটা বেক হতে 40 মিনিট সময় লাগবে। আর যদি আমরা গ্যাস ওভেনে বেক করি তাহলে আমাদের 45 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে। গ্যাস ওভেনে কিন্তু এই কেকটা বেক করলে খুব সুন্দর টেক্সচার আসবে। 30 মিনিট পর চলো কেকটা চেক করে নিচ্ছি ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা, কারণ উপরের কালারটা দেখে আমার মনে হচ্ছে কেকটা বেক হয়ে গেছে। তবু অনেক সময় ভেতর পোর্শনটা কাঁচা থাকে, তার জন্য আমরা টুথপিকের সাহায্যে চেক করব। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে ভাববো আমাদের কেকটা বেক হয়ে গেছে। এরপর গরম অবস্থায় কেকটা বেক করে নিলাম। উপর থেকে আমি দিয়ে দেবো ঘি ব্রাশ করে। ঘিটা ব্রাশ করলে কিন্তু কেকের উপরের গন্ধটা খুব ভালো আসে। ঘি ব্রাশ করে একটা টাওয়ালের সাহায্যে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপর কেকটাকে ডিমোল্ড করে ভালো করে কেটে নেব। আজকের আমি তোমাদের কাছে শেয়ার করলাম 1 পাউন্ডের একটা বড়দিনের টি টাইম কেক। এটা ফ্রুট অ্যান্ড নাট কেকও তোমরা বলতে পারো, বা যে কোনো সময় যে কোনো অকেশানে কিন্তু তোমরা এই কেকটা রেডি করে খেতে পারো। আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সাথে আমার চ্যানেলটা প্রচুর শেয়ার করো। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেকের টেস্টটা কেমন আসলো, কেকের সফটনেসটা কেমন থাকলো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। তো একটু কাছ থেকে তোমাদের কাছে কেটে দেখাচ্ছি। কেকের ভেতরে দেখো কত সুন্দর জালি ভাব এসছে। আর এখানে ফ্রুট অ্যান্ড নাট মিক্সচারটা তোমরা চাইলে বেশি পরিমাণে ব্যবহার করতে পারো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক টিউটোরিয়ালের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাপি কুকিং, হ্যাপি বেকিং। টেক কেয়ার। বাই বাই।